কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চলমান বন্যায় পানি বাড়ার কারণে তলিয়ে যাচ্ছে আধা পাকা আউশ ধান। এতে ধান কাটতে যেমন অতিরিক্ত খাটুনির প্রয়োজন হচ্ছে, পাওয়া যাচ্ছে না শ্রমিকও। সব মিলিয়ে বাধ্য হয়েই বন্যায় ক্ষতিগ্রস্ত ধান কাটছেন কৃষকেরা। আজকে তো পানির নিচে ধান কাটার লাগে, কাঁচা পাকনা বিছালে তো ভাত খাইতাম না। যাবার না হইতেছে না, যাবার না ভাই আমি নিজেই নামছি কারণ লেগেছে এবার দাঁড়িয়ে সারতে নিয়ে সারতে পারতাম না, কারণ তুলে দেবো। পানির অবস্থা যেভাবে শু করে বাড়তেছে, এই অবস্থা যদি থাকে তাহলে আরো যে কিছু ধান আছে আমাদের কৃষক ভাইয়েরা এটি পানির তলে তলিয়ে যাচ্ছে। মানে আমরা তো হইলাম কৃষক, আমরা তো বিরাট সমস্যায় আছি। ধান না কাটলে আমরা উপায় নেই, একটা কামলার বেতন 1000 টাকা দিয়ে পাওয়া যায় না, তো নিজেরাই কষ্ট করে কাটতে হবে, খাইয়া না খাইয়া। গরুর খানা, মানুষের খানা সবকিছু মিলিয়ে মানে কাঁচা ধান দেখলে তোলে দেখি কি করাম দেখে লিখতে আছে। এখন তো মনে করেন যে দেখেছে নিচে। তবে এরই মধ্যে বেশিরভাগ ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 24 আগস্ট দেখা যায় উপজেলার বেশ কিছু মাঠে আউশ ধান আধা পাকা অবস্থায় বন্যার পানিতে তলিয়ে গেছে। জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফসলের অস্তিত্ব দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু অথই পানি। এসব মাঠে স্থানীয় কৃষকেরা আউশ ধানের পাশাপাশি খালি জমিগুলোতে সপ্তাহখানেক আগে নতুন করে রোপণ করেছেন আমন ধানের চারা, সেগুলোও এখন হুমকির মুখে। উপজেলা কৃষি বিভাগ থেকে আধা পাকা আউশ ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সকল জমিতে আউশ ধান পাকা বা আধা পাকা অবস্থায় আছে, কৃষক ভাইদের আমরা অতি দ্রুত কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। বন্যার কারণে যদি আমনের বীজতলা বিনষ্ট হয়, এ বিষয়ে আমরা কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। পুনরায় বীজতলার জন্য কৃষক পর্যায়ে আমনের কী পরিমাণ বীজ সংগ্রহে আছে, সেই রিপোর্টের ভিত্তিতে কী পরিমাণ বীজ প্রয়োজন তার চাহিদা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এছাড়া প্রতিটি ইউনিয়নে পুনরায় বীজতলা স্থাপনের জন্য কী পরিমাণ উঁচু জায়গা আছে সেটা আমরা নির্ধারণ করে রেখেছি। এই পরিস্থিতিতে BR22, BR23 এই জাতগুলো খুবই উপযোগী।